নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বন্যা কবলিত বলাগড়ের প্রশাসনিক আধিকারিক। বৈদ্যুতিক পাখা খুলে পড়ল শ্রেণীকক্ষে, আহত 3 ছাত্র। এখন আসছি বিস্তারিত খবরে। বলাগড়ের জলমগ্ন বিস্তীর্ণ অঞ্চল পরিদর্শনে প্রশাসনের আধিকারিকবৃন্দ। অস্থায়ী পুনর্নির্মাণের ব্যবস্থা করা হলেও জল কমলে স্থায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রশাসনের। জলমগ্ন 2 এলাকা পরিদর্শন করলেন প্রশাসনের আধিকারিকরা। শনিবার সকালে শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের মিলনগড় ও জিরাট পঞ্চায়েতের চরখয়রামারি এলাকা পরিদর্শনে যান হুগলির অতিরিক্ত জেলা শাসক ভূমি কুহুক ভূষণ, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, বিডিও সুপর্ণা বিশ্বাস, জিরাটের প্রধান তপন দাস প্রমুখ। প্রশাসন সূত্রে জানা যায়, মিলনগড় হাই স্কুলের ত্রাণ শিবিরে 35টি ও আশুতোষ স্মৃতি মন্দির প্রাথমিক স্কুলের 53টি পরিবারের সঙ্গে কথা বলেন তারা। ওই পরিবারগুলির শারীরিক খোঁজ খবরের পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কিনা তারও খোঁজ খবর নেন। চরখয়রামারির একটি কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের যাতায়াতের জন্য এখন শালবল্লা ও বাস দিয়ে অস্থায়ী সাঁকো তৈরি করা হচ্ছে। আপাতত হাঁটা পথেই যাতায়াত করতে পারবেন সাধারণ মানুষ। এসডিও, এডিএম, মাননীয় বিডিও ম্যাডাম সকলেই ছিলেন। বিষয় যে খয়রামারি গ্রামে প্রায় 1600 থেকে 1700 মানুষের বাস। পুরো গ্রামটাই আজকে দ্বীপের মতো বিচ্ছিন্ন হয়ে আছে। না এরা নদীর সঙ্গে যোগাযোগ করতে পারছে, না জিরাটের সঙ্গে যোগাযোগ করতে পারছে, কারণ ব্রিজটা ভেঙে গেছে। তা আমরা যুদ্ধকালীন তৎপরতায় আপাতত বাঁশের একটা মাচা, শাঁকো বা সেতু করে দিচ্ছি, যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো আমরা ওখানে পৌঁছতে পারি বা ওরাও যাতে এপারে আসতে পারে। আপাতত আমরা বাঁশের মাচা একটা তৈরি করছি। এর পরবর্তীকালে আমরা খুব শিগগিরই ব্রিজটাকে পাকা করে দেবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলির গ্রামীণ পুলিশের অনুরোধে হুগলির খানাকুলে বন্যা প্লাবিত এলাকায় ত্রাণের ব্যবস্থা চুঁচুড়ার স্বেচ্ছাসেবী সংস্থা আরোগ্যর ব্যবস্থাপনায়। অতিবৃষ্টি এবং বিভিন্ন জলাধারগুলি জল ছাড়ায় প্লাবিত আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকা। বহু এলাকাতেই সাধারণ মানুষ জলমগ্ন হয়ে পড়েছে। নেই খাবার, নেই জামা কাপড়, ঘর ছাড়া অনেকেই। হুগলি জেলা পুলিশের আবেদনে এবারে আরামবাগ মহকুমার খানাকুল ও গোঘাটে ত্রাণের ব্যবস্থা করল চুঁচুড়া আরোগ্য। এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা আজ সকালেই উপস্থিত হন খানাকুলের অনন্তনগরে। সেখানে দুর্গতদের জন্য খোলা হয় স্বাস্থ্য শিবির। সেই শিবিরে সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ঔষধও বিনামূল্যে দেওয়া হয়। একই সাথে এদিন সেখানেই রান্না করে গরম গরম খাবার বিতরণ করা হয়। দুপুরের এই কর্মসূচি সেরেই তারা পৌঁছে যান গোঘাটে। সেখানেও স্বাস্থ্য শিবির খুলে দুর্গতদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেখানে রান্না করে রাতের খাবার দেওয়া হয় গ্রামবাসীদের। গোঘাটে বন্যার কবলে পড়া সাধারণ মানুষদের জামা কাপড় তুলে দেন আরোগ্য সদস্যরা। এ বিষয়ে আরোগ্যর পৃষ্ঠপোষক ইন্দ্রজিৎ দত্ত জানান, গতকালই আমাদের হুগলি রুরাল পুলিশের এসপি অফিস থেকে আমাদের কাছে চিঠি যায় এবং রিকোয়েস্ট করে ফোনে যে আমাদের আরামবাগ সাব ডিভিশনের অন্তর্গত খানাকুল ওয়ানের অনন্তপুর এলাকায় বেশ কিছু গ্রাম এখনও জলের তলায় এবং ওখানকার মানুষরা অভুক্ত অবস্থায় আছে বেশ কয়েকদিন ধরে জলের তলায় বাড়ি থাকায়। আমাদের রিকোয়েস্ট করে চিঠি পাঠান যে একটা ইমিডিয়েট জরুরি ভিত্তিতে যদি একটা ক্যাম্প করা যায়। আমরা গতকাল বিকেল 5টায় চিঠি পাওয়ার পরেই আমরা জরুরি ভিত্তিতেই আজকে ক্যাম্প আমরা কালকে রাত্রি থেকে সব অ্যারেঞ্জ করে আজ ভোররাত্রি আমরা বেরিয়ে এসেছি। ক্যাম্প চলছে এখন আমাদের আরামবাগ কুসুরা ব্লকের অনন্তপুর গ্রামে। এখানে প্রায় 1000 মানুষ যারা এখনও তাদের বাড়ি জলের নিচে, রাস্তার উপর তারা বসবাস করছে। রাস্তার উপরেই আমরা ক্যাম্প করলাম। আমাদের এসপি, আমাদের রুরালের এসপি সাহেব এসেছিলেন, কুসুরা থানার ওসি ছিলেন, আমাদের গঙ্গা মিশন, মারোয়ারি সোসাইটি হাসপাতালের ডাক্তারবাবুরা এবং আরোগ্য সদস্যরা মিলে আজকের এই ক্যাম্প করলাম। আমরা আবারও চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে যাতে এই মানুষগুলোর জন্য আবারও কিছু করা যায়। তার জন্য আমরা 2-4 দিনের মধ্যে আবার চেষ্টা করব। আমাদের অনুরোধ করেছিল আমাদের থানার ওসি, খানাকুল থানার ওসি। আমরা তার অনুরোধে সাড়া দিয়ে আবারও বলছি আমরা 2-4 দিনের মধ্যে আবারও চেষ্টা করছি এই অঞ্চলে আমরা ক্যাম্প করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারীরা সঠিক সময়ে মজুরি প্রদানের দাবিতে স্মারকলিপি জমা দিলেন সদর মহকুমা শাসকের সকাশে। মজুরির দাবিতে গতকালই প্রায় 5 ঘন্টার বেশি পুরপ্রধানকে আটকে বিক্ষোভে সামিল হয়েছিলেন পুরসভার অস্থায়ী কর্মচারীরা। আজ থেকেই তারা সমস্ত পরিষেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। যদিও আজ সকাল থেকে বিভিন্ন জরুরি পরিষেবা স্বাভাবিকই ছিল, তবে সকাল 10:30 নাগাদ পুরকর্মীরা জমায়েত হন পুরসভার সামনে। সেখান থেকে মিছিল করে তারা চুঁচুড়া থানায় যান। চুঁচুড়া থানায় স্মারকলিপি দেওয়ার পর তারা পৌঁছন সদর মহকুমা শাসকের দপ্তরে। যদিও এদিন সদর মহকুমা শাসক ছিলেন না, সেখানে রিসিভিং কাউন্টারে তারা স্মারকলিপি জমা দেন। কর্মচারীদের বক্তব্য, অবিলম্বে পুলিশ প্রশাসন পুরসভার মজুরি সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করুক। অবিলম্বে হস্তক্ষেপ না করলে তারা কাজ বন্ধ করতে বাধ্য হবে। আমরা হুগলি চুঁচুড়া পৌর কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে গতকাল পৌর কর্তৃপক্ষ এবং পৌর প্রধানের সঙ্গে আমরা এক আলোচনায় বসি। যে সমস্যা সারা বছর ধরেই আছে, বেতনের সমস্যা, এবং এখন যে নতুন সমস্যাটা যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে সামনেই আপনারা জানেন মেন দুর্গোৎসব। 2 মাস হয়ে গেল এখনো পর্যন্ত আমাদের মাইনে হয়নি, এবং পুজোর বোনাস এখনো পর্যন্ত হয়নি। এবং গতকাল যে সকাল 11টা থেকে বেলা 5টা পর্যন্ত আমাদের দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয়, সেই আলোচনাতে কোনো ফলপ্রসূ ওনারা আমাদের আশা জাগাতে পারেননি। পুজোর মাসে বোনাস পুরোটা হবে, অর্থাৎ জল, ইলেকট্রিক, অ্যাম্বুলেন্স ড্রাইভার, স্বাস্থ্য সমস্ত দপ্তরের মাইনে যে হয়ে যাবে এইটাও ওনারা আশ্বাস করতে পারেননি। তাদের কাছে কোথাও নতুন বস্ত্র তুলে দেওয়ার মতন আমরা পারিনি। আমরা খুবই অসহায়। আপনারা জানেন আমরা পৌর কর্মচারী, এইভাবে দিন কাটাচ্ছি। আমি জানি না আমরা কিভাবে এই সমস্যা থেকে উঠতে পারবো। আমরা প্রশাসকের দ্বারস্থ হয়েছি যাতে ওনারা আমাদের পাশে আসতে পারে এবং আমাদের এই অবস্থা থেকে যাতে আমরা উঠে আসতে পারি তার আশ্বাস যোগাতে পারে। দেখুন, আমরা আজকে এমন একটা জায়গায় এসে পড়েছি, আমরা চাই আমাদের পাশে সমস্ত কাউন্সিলর সহ সমস্ত সিআইসি এবং আধিকারিকরা আসুক, আমাদের পাশে আসুক এবং একটা আলোচনার সূত্র খুঁজে বেরোক। কিন্তু কালকে আমরা দেখলাম শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী উপস্থিত ছিলেন এবং এফও, ইও, বড়বাবু এবং অ্যাকাউন্টেন্ট উপস্থিত ছিলেন, মাননীয় পৌরপ্রধান সহ। তো বাকি সিআইসিরা পৌরসভা উপস্থিত ছিলেন, কিন্তু তারাও কোনো রকম আগ্রহ দেখালেন না বা আমাদের কাছে আসলেন না বা আমাদের আবেগে দুঃখ দুর্দশার কথা ওনারা জানতে চাইলেন না। আমরা এটাতে খুবই হতাশাগ্রস্ত। আগামী দিনে যাতে ওনারা আমাদের পাশে থাকুক আমরা এটাই আশা রাখবো, এবং আমরা যাতে এই অবস্থা থেকে আবার কাজে ফিরতে পারি, যাতে চুঁচুড়া শহরের জনগণ যাতে সঠিক পরিষেবা পায়, যাতে আমরা দিতে পারি, আমরা সেই আশা রাখি। অন্যদিকে এ বিষয়ে পুরপ্রধান অমিত রায় বলেন, এরা সম্পূর্ণ অস্থায়ী কর্মচারী এবং বিগত বোর্ডগুলিতে অনিয়মিতভাবে ব্যাপক সংখ্যা অস্থায়ী কর্মচারী নিয়োগ করা হয়েছে। তার ভেতরে অর্ধেকের কোনো খোঁজ পাওয়া যায় না, ঘরে বসে মায়না নেয়। আর যারা এখন সকালবেলায় তাদের ডিউটি 6টার সময়, তারা 7টা, 7:30টায় এসে 9টা 10টার ভেতর তারা বেরিয়ে পড়ে এবং তাদের খোঁজ পাওয়া যায় না। তাহলে সেরকমই মায়না দিতে হয়। মায়না তো সরকার দেয় না, এসডিও তো মায়না দেবেন না বা পুলিশ প্রশাসনও মায়না দেবে না। ওরা নিজেরা গার্ড নেওয়ার জন্য এসে করছে। তার কারণ অন্যায় করে ধমকি দিয়ে লোকেদের এই পুজোর আগে অচল করে, আসলে এই যে পুজোর আগে পরিষ্কার পরিচ্ছন্ন ইত্যাদি করে সেটা না করার একটা ব্যাপার, মানুষকে বিপদে ফেলা। 2 হচ্ছে যে তাদের মায়না ইতিমধ্যেই ঢোকা শুরু হয়ে গেছে। তাদের চিরকালই মায়না অনিয়মিত হয়। যখন যেরকম হয়, তাদের তো সরকার পয়সা দেয় না, আমাদের পয়সা জোগাড় করে তাদের মায়না দিতে হয় এবং সেই মায়না জোগাড় হলে আমরা সেইভাবে মায়না দিই। সেই মায়না ঢোকানো শুরু হয়ে গেছে এবং তারা মায়না ঢোকানো সবটাই তারা জানে এবং বোনাসও সরকার দেয় না এদেরকে। বোনাসও আমাদের পয়সা জোগাড় করে দিতে হয়। সরকারি কর্মচারীদের বোনাস এখনো হয়নি, আগামী মাসে তাদের বোনাস হবে। আমরা বলেছি আগামী মাসে আমরা বোনাস দেওয়ার চেষ্টা করব। অমিত কর্মকারের রিপোর্ট, হুগলি আজকে। কেওটা উজ্জ্বল সঙ্গের দুর্গোৎসব এবার 66তম বর্ষে। এবারে থিম পুনরাবৃত, চলছে তারই প্রস্তুতি। শাহগঞ্জের কেওটা উজ্জ্বল সংঘের দুর্গাপুজো এবার 66তম বর্ষে পদার্পণ করতে চলেছে। হাতে আর বেশি সময় নেই, তাই এখন রাত দিন এক করেই মণ্ডপ সজ্জার কাজ চলছে। এবারে এখানকার মণ্ডপ সজ্জার ভাবনা পুনরাবৃত। বর্তমানে সমাজ অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে, তাই আমাদের একটি ভালো ছাতার প্রয়োজন, যে ছাতার তলায় থেকে আমরা সকলে সুন্দর সমাজ গড়তে পারবো। এবারের মণ্ডপ সজ্জায় মূলত এটিই তুলে ধরা হয়েছে।
এবারের পুজো প্রসঙ্গে কেওটা উজ্জ্বল সংঘের সভাপতি পলাশ চক্রবর্তী জানান, দেখুন, এবছর কেওটা উজ্জ্বল সংঘের ৬৬ বছরের দুর্গাপুজো এবছর আমাদের পুনরাবৃত। দেখুন, আধুনিক সমাজ ব্যবস্থায় আমরা যখন অবক্ষয়ের দিকে যাচ্ছি, ঠিক সেই সময়, যেমন ধরুন আপনি যদি আপনার শরীর নোংরা, জামা কাপড় নোংরা হয়, জামা কাপড় পরিবর্তন করেন, ঠিক আমাদের প্যান্ডেলে ঢুকলে পরে আপনি দেখতে পাবেন যে জামা কাপড় রয়েছে এবং বাড়ি একটি রয়েছে এবং প্রতিমাও সাবেকি এবং মণ্ডপের সবথেকে বড় কথা যে আমরা ভালো থাকতে গেলে আমাদের একটা ভালো ছাতার তলায় থাকতে হবে। ভালো সেই ছাতা, একটা সুদৃশ্য ছাতা আপনারা দেখতে পাবেন এবং সারা বছর কেওটা উজ্জ্বল সংঘ শুধু দুর্গাপুজো নয়, সামাজিক সমস্ত কাজ, খেলাধুলা, রক্তদান শিবির, বস্ত্রদান, অঙ্কন প্রতিযোগিতা সমস্তটাই আমাদের থাকে পুজোর দিনগুলোতে। আমরা বলবো আপনারা আসুন, প্রতি বছরের মতো এবছরও কেওটা উজ্জ্বল সংঘের পুজো ভালো হচ্ছে। আপনারা আসুন, আনন্দ উপভোগ করুন এবং পুজোর দিনগুলোতে আপনারা সবাই ভালো থাকুন। কত টাকা বাজেট এবছরে আমাদের বাজেট প্রায় 12 লক্ষ টাকা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতির পর থাকছে। বৈদ্যুতিক পাখা খুলে পড়ল শ্রেণীকক্ষে, আহত 3 ছাত্র। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকবে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যার বাধা, মাদকাসক্ত, কর্মে
বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। ক্লাস চলাকালীন হঠাৎই খুলে পড়ল বৈদ্যুতিক পাখা, আহত 3 ছাত্র। ঘটনাটি পোলবা বেলগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের। পোলবার বেলগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে সিলিং ফ্যান খুলে আহত হলো 3 ছাত্র। এই ঘটনায় এক ছাত্র রণজিৎ ছাত্রার চোট গুরুতর, তার মাথা ফেটে গিয়েছে। তাকে প্রথমে পোলবা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং সেখান থেকে পোলবা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মাথায় 5টি সেলাই পড়ে। আহত অন্য 2 ছাত্র আকাশ এবং রিক সাঁতরাকেও পোলবা গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ দাস জানান, 4র্থ শ্রেণীর ক্লাস চলাকালীন ফ্যানটি হঠাৎই খুলে পড়ে। ঘটনায় বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবং ক্লাস চলাকালীন হঠাৎ একটা ফ্যান ছেলেদের মাথার উপর পড়ে যায় এবং পড়ে গিয়ে একজনের পুরো সঙ্গে সঙ্গে মাথা ফেটে যায় আর 2 জন আহত হয়ে যায়। আমরা সঙ্গে সঙ্গে গার্জেনদের খবর দিই এবং গার্জেনরা সঙ্গে সঙ্গে এসে তাদের সহযোগিতায় আমরা পোলবা হসপিটালে নিয়ে আসি এবং তাদের ট্রিটমেন্ট করছি। কি নাম তাদের? যার মাথা ফেটেছে তার হচ্ছে রণজিৎ সাঁতরা, আর বাকি 2 হচ্ছে আকাশ সাঁতরা আর রিক সাঁতরা। তারা কি এখন সুস্থ আছে? হ্যাঁ, এখন সুস্থ আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিভিন্ন সামাজিক সেবামূলক কর্মসূচির অঙ্গ হিসাবে চন্দননগর হাসপাতালে স্বেচ্ছা অভিযান অনুষ্ঠিত হলো ভারতীয় জনতা পার্টির উত্তর চন্দননগর মণ্ডলের পক্ষ থেকে। প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে বিজেপি ঘোষণা করেছে সেবামূলক কর্মসূচির, এবং সেই কর্মসূচির নাম দেওয়া হয়েছে সেবা পক্ষকাল। সেই উপলক্ষে 17ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে শুরু করে 2রা অক্টোবর গান্ধীজির জন্মদিন পর্যন্ত বিভিন্ন সেবামূলক কর্মসূচি চালিয়ে যাবে বিজেপির নেতাকর্মীরা। এদিন সেই সেবামূলক কর্মসূচিকে সামনে রেখে উত্তর চন্দননগর মণ্ডল বিজেপির সভাপতি গোপাল চৌবের নেতৃত্বে বেলা 12টা নাগাদ চন্দননগর হাসপাতালে স্বচ্ছ অভিযান চালানো হলো। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, হুগলি জেলা বিজেপির সভাপতি তুষার মজুমদার, সাধারণ সম্পাদক সুরেশ সাউ, সহসভাপতি গোপাল উপাধ্যায় সহ অন্যান্যরা। এদিন হাসপাতাল চত্বর সাফসুতরো করেন বিজেপি নেতাকর্মীরা। আজকে সারা ভারতবর্ষে 17ই সেপ্টেম্বর থেকে 25শে সেপ্টেম্বর মাননীয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জন্মদিন থেকে 71 মানব দর্শনের প্রণেতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির জন্মদিন পর্যন্ত আজকে সেবা পক্ষকাল চলছে। সেই উপলক্ষে চন্দননগর হসপিটালে আমাদের সমস্ত বিজেপি কার্যকর্তারা, আমাদের জেলা সভাপতি তুষারদা, আমাদের এই মণ্ডলের সভাপতি গোপালদা, সাধারণ সম্পাদক সুরেশদা, ভাইস প্রেসিডেন্ট আমাদের গোপালদা, বাকি সমস্ত কার্যকর্তারা কর্মীদের এখানে আসা হয়েছে। সেবা পক্ষকাল হিসেবে আমরা হসপিটালে স্বচ্ছতা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
হুগলি গ্রামীণ পুলিশ মগরা থানার ব্যবস্থাপনায় বাঁশবেড়িয়া জুট মিল এলাকায় এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হলো। বহু মানুষ এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করান। হুগলি গ্রামীণ পুলিশ মগরা থানার পক্ষ থেকে বাঁশবেড়িয়া জুট মিল এলাকায় আজ এক স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হলো। এখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার। শতাধিক মানুষ এখানে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে আসেন। কল্যাণবাবুর পাশাপাশি উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই সৌমেন বিশ্বাস, ওসি দীপঙ্কর সরকার, বাঁশবেড়িয়া মিল ফাঁড়ির ইনচার্জ সুজিত রায় সহ অন্যান্যরা। লাইন গ্যাঞ্জেস এপি স্কুল যেটা আছে সেখানে আমাদের একটা হেলথ চেকআপ ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। আমাদের এইচপি ঘোষ হসপিটাল যেটা আছে কলকাতা, ওনার ওই হসপিটালের ডাক্তারবাবুরা এখানে এসেছেন। যে যে বিষয়গুলো এই হেলথ চেকআপ ক্যাম্পে যেসব ডাক্তারবাবুরা এসেছেন তারা গাইনোকোলজি, জেনারেল ফিজিশিয়ান এবং ডায়েট্রিশিয়ান আছেন, পেডিয়াট্রিশিয়ানও আছেন। বেসিক্যালি যে মানে প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের যেগুলো থাকে অলমোস্ট সবগুলোর সুবিধাই এখানে দেওয়া হয়েছে, যেমন ব্লাড সুগার, পিপি ফাস্টিং, র্যান্ডাম, দেন আপনার বিএমআই চেকআপ, প্রেশার তো আছেই, এছাড়াও ইসিজিরও ব্যবস্থা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শারদীয়ার ৭৫তম বর্ষ উদযাপনের শুভ সূচনা পবিত্র রক্তদানে সূচিত হল জিরাট সার্বজনীন দুর্গোৎসব কমিটির শারদ উৎসব। দুর্গাপুজোর ৭৫তম বর্ষ উদযাপন করতে রক্তদান শিবিরের আয়োজন করল বলাগড়ের জিরাট সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি। এবারে তাদের মণ্ডপ অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি হচ্ছে। শনিবার সকালে বলাগড়ের আশুতোষ স্মৃতি মন্দিরে আয়োজিত এই রক্তদান শিবিরে ৬০ জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদাতাদের হাতে একটি করে চারা গাছ উপহার স্বরূপ তুলে দেওয়া হয়। পুজো কমিটির সম্পাদক নীলাদ্রি মণ্ডল বলেন, বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীতে মানুষের সমস্যা হচ্ছে। তা থেকে বাঁচতে রক্ত যেমন শরীরের জন্য অপরিহার্য, তেমনি পৃথিবীর রক্ত হচ্ছে গাছ। তাই রক্তদানের পাশাপাশি রক্তদাতাদের হাতে চারা গাছ তুলে দেওয়া হচ্ছে। জিরাট সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে ৭৫ বছর দুর্গাপুজো উপলক্ষে এটা হচ্ছে। টার্গেট রয়েছে ৬০ জন, তবে ৫০ জন হয়ে গেছে অলরেডি। আশা করছি ৬০ই হয়ে যাবে। হ্যাঁ, মানে গাছ দেওয়াটার আমাদের অন্যরকম একটা থিম রয়েছে। বর্তমানে যে বিশ্ব উষ্ণায়ন, তার প্রভাবে যে মানুষের সমস্যা, পৃথিবীর সমস্যা, সেখান থেকে বাঁচার জন্য রক্ত যেমন শরীরের জন্য অপরিহার্য, পৃথিবীর রক্ত হচ্ছে গাছ। তাই গাছ লাগাও, প্রাণ বাঁচাও, রক্ত দাও, প্রাণ বাঁচাও। কি মণ্ডপ হচ্ছে আপনাদের এবার? রাম মন্দিরের আদলে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আদিসপ্তগ্রাম ইলেকট্রিক সাপ্লাই অফিসের ব্যবস্থাপনায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। প্রায় ৫০ জন রক্তদাতা এই শিবিরে রক্তদান করেন। WBDCL এর আদিসপ্তগ্রাম ইলেকট্রিক সাপ্লাইয়ের পক্ষ থেকে এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো। এদিনের এই শিবিরে উপস্থিত হয়েছিলেন ডিভিশনাল ম্যানেজার সজীব মণ্ডল, স্টেশন ম্যানেজার তাপস মণ্ডল, মগরা থানার ওসি দীপঙ্কর সরকার সহ অন্যান্যরা। সম্পূর্ণ অরাজনৈতিক ব্যানারে ইলেকট্রিক অফিসের কর্মীরা এখানে স্বেচ্ছায় রক্তদান করেন। মোট ৫০ জন রক্তদাতা এদিন রক্তদান করতে এগিয়ে আসেন। এই শিবির প্রসঙ্গে আদিসপ্তগ্রাম ইলেকট্রিক সাপ্লাইয়ের পক্ষ থেকে জানানো হয়, দেখুন, অ্যাকচুয়ালি আমরা হচ্ছে ব্লাড মানে রক্তদান শিবির সম্বন্ধে আমরা এতটা অকাবল নয়, বা আমাদের ডিসিএল কোম্পানি যেটা আছে, কিন্তু এটাকে আমরা হচ্ছে মানে এটা আমরা কোনো ভাবি, কিন্তু আমার স্টেশন ম্যানেজার যিনি আছেন, তার সামনের যারা স্টাফরা আছেন, তাদের এই যে আজকের যে রক্তদান শিবিরটা অনুষ্ঠিত করলো, তার জন্য মানে ডিসিএলের মান মানে আরও একটু উন্নত হয়। আমরা জানি যে আমরা সবসময় আছে পাবলিক পরিষেবা থেকে যুক্ত, কিন্তু রক্তদান যেটা জীবনদান, সেটা আজকে বুঝিয়ে দিচ্ছে যে আমাদের এটা অবশ্যই প্রয়োজনীয়, এবং এটা যে উনি উদ্যোগ নিয়েছেন তার জন্য আমি থ্যাঙ্কফুল, ধন্যবাদ। এবং এদের টিমটাকে মানে এদের যা আমাদের এই অনুষ্ঠানে যারা যুক্ত আছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৭৫%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বন্যা কবলিত বলাগড়ের প্রশাসনিক আধিকারিক। বৈদ্যুতিক পাখা খুলে পড়ল শ্রেণীকক্ষে, আহত ৩ ছাত্র।
এখনকার মতন খবর এইটুকুই। নমস্কার।